ভিতরের বাতাসে একটা আন্দোলন তৈরি হয় এবং ওই ভিতরের বাতাস হিসাব বাহিরের বাতাসে ধাক্কা লাগে। এই ধাক্কা যত জোরে লাগে আমার কথার আওয়াজ তত জোরে হয়, ধাক্কা যত আস্তে লাগে তো আমার কথার আওয়াজ তত আস্তে হয়। এই বাতাসের মধ্যে ধাক্কাটা গিয়ে আল্লাহ কানের মধ্যে অনেক পর্দা বাড়িয়ে দিয়েছেন। এই বাতাসটা যখন কানে গিয়ে লাগে, এই মুখের ভিতরের বাতাস বাহিরের বাতাসের চেয়ে মুখের ভিতরের বাতাসটা যখন আমার কানের পর্দায় গিয়ে লাগে, তখন এই আওয়াজটা কথাটা আমরা অনুধাবন করতে পারি। এর মানে আমার নিজের কানে শুনতে দেই নাই, মানে আমি কারুরে বলি স্বপ্ন বলি নাই, ব্যাখ্যা বলি। আমার এই মনের কবরস্থানে দাফন করে রাখি। নবীর বয়স তখন মাত্র 20 বছর। এরপরে 20 বছর পেরিয়ে যখন 40 বছর হয়ে গেল, নবী নবী হয়ে গেলেন, নবী দ্বীনের দাওয়াত দিলেন। আবু বকর তো আগে থেকেই জানেন যে উনি নবী হবেন, এই জন্য দাওয়াত দিতে দেরি হয়েছে, কবুল করতে দেরি করেন। আরো মজার জিনিস হল খাসাইসুল কুবরা আসছে, পরের অংশ হচ্ছে সবচেয়ে মজা। যখন তিনি দাওয়াত কবুল করে ফেললেন, দাওয়াত কবুল করার পরে, আগে না পরে, কালিমা পড়ার পরে আবু বকর বললেন, নবী ইয়া মুহাম্মদ মা দলিল আলা মা তাদঈ ইয়া মুহাম্মদ। আবু বকর বললেন, আচ্ছা হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে নিজের নবী দাবি করছো, তোমার এই নবুয়তের দলিল কি? আচ্ছা আবারও বলি, প্রশ্নটা কি কালিমা পড়ার আগে করছেন না পরে? আগে কিন্তু কালিমা পড়ে ফেলছেন। এরপরে মজা করে বন্ধুকে জিজ্ঞেস করলেন, তুমি যে নবী, দলিল কি বলো? এবার নবী মুচকি হেসে দিলেন। নবী মুচকি হেসে বললেন, শোনো, আদ-দলিলু আলা মা আদঈ রুইয়াকাল্লাতী রাআইতা ফিশ শাম। আবু বকর, আমার নবুয়তের দলিল হলো 20 বছর আগের ওই স্বপ্ন যেটা তুমি শামে দেখছিলে। সুবহানাল্লাহ। আবু বকর খুশিতে নবীকে ছাপটে ধরে নবীর কপালে চুমু খেয়েছে। আবু বকর বড় আজিব সাহাবী ছিলেন, সাহাবীটা বললে অনেক লম্বা হয়ে যাবে। আবু বকর বড় আজিব সাহাবী ছিলেন, যিনি কালিমা পড়ার পরে সর্বপ্রথম নবীর কপালে চুমু খেয়েছেন। আবু বকর ওই সাহাবী নবীর ইন্তেকালের পরে নবীর কপালে প্রথম চুমু খেয়েছেন। আচ্ছা আমি এদিকে যাবো, আমি বলতেছিলাম যে ঘটনার কথা। তো মক্কার মুশরিকরা ক্যাবিনেট মিটিং বসাইছে, মক্কার সমস্ত কাফের মুশরিক নেতারা বসছে মাশওয়ারা। কিসের মাশওয়ারা? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন দিনের দাওয়াত দিচ্ছে, সমস্যা তো ছিল না, সমস্যা তো লাগছে। আবু বকর দেখি মুসলমান হয়ে গেছে, সারাদিন ঘুইরা 6 জনকে আবার মুসলমান, তার মধ্যে আবার ওসমানে গরিব মতো এমন পয়সাওয়ালা লোক আছে, কুটিপতি, এমন এক কুটিপতি গেছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। ওসমানে গনি এমন এক কুটিপতি, যার একমাত্র তিনি এমন ব্যক্তি 1500 বছর আগে মারা গেছেন। এখনো সৌদি সেন্ট্রাল ব্যাংকে ওসমানে গনির নামে অ্যাকাউন্ট আছে, এখন অ্যাকাউন্ট আছে। গুগলে সার্চ দেন, সময় টিভিতে অনেক লম্বা প্রতিবেদন আছে। আপনারা যারা হজ করতে গিয়েছেন, তায়েফের ময়দানে গেলে তায়েফের 2-3 কিলোমিটার আগে একটা বড় বিশাল বড় একটা খেজুরের বাগান আছে। এই খেজুরের বাগানের খেজুর এরকম বড় 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 খেজুর। এই খেজুরটা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়াকফ করে গিয়েছিলেন গরিব মানুষদের জন্য। এই ওয়াকফ সম্পত্তিটার যে আয় আসে, এর নামে একটা অ্যাকাউন্ট আছে হযরত ওসমান গনির নামে। এই খেজুর বাগানের খেজুরগুলো রক্ষণাবেক্ষণ করে ওই রাষ্ট্রে, সেখান থেকে এই খেজুরগুলো প্রসেসিং করে বিশ্বের বিভিন্ন গরিব রাষ্ট্রগুলোতে সেগুলো পাঠানো হয়, বিক্রি করে অ্যাকাউন্টে টাকা জমানো হয় এগুলো দান করার জন্য। এর মানে তিনি এমন এক ধনী মানুষ ছিলেন, এমন এক ধনী ছিলেন, মারা যাবার 1500 বছর পরেও তার দানশীলতা বন্ধ হয়। তুই এত বড় কুটিপতি একটা মানুষ, তো আবু বকর গিয়া তার হাত ধরে এর মুসলমান বলে ফেলাইছে। এখন প্ল্যান কি? সবার মাশওয়ারা হলো এই দাওয়াতকে রুখতে হলে 1 নম্বরে আবু বকররে থামাইতে হবে। আবু বকররে থামাও, তারে আমাদের দলে ফেরত নিয়ে এসো, তাহলে দেখবা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত
থেমে যান। বুঝে বুঝে। তো এখন মিটিং এর মধ্যে কে নিবে এই দায়িত্ব আবু বকরকে থামানোর জন্য, আবু বকরকে আবার ফেরানোর জন্য? তো মাঝখান থেকে একজন হাত তুলছে, আসওয়াদ নাম ছিল না। আসওয়াদ লোকটা দাঁড়িয়ে বলল যে আমার বাল্যকালের বন্ধু হলো আবু বকর সিদ্দিক আব্দুল্লাহ বিন আবি কুহাফা। আমি আবু বকরের সাথে ছোটকালে তীরন্দাজি করেছি, একসাথে খেলাধুলা করেছি, আমার সাথে খুব মহব্বতের সম্পর্ক। তো আমার সাথে যেহেতু আবু বকর সিদ্দিকের মহব্বতের সম্পর্ক আছে, তো আমার এই ডিউটিটা দাও, আমি আবু বকরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন থেকে আমি ফিরাতে পারবো। তা আবু জাহেল বলল, হ্যাঁ বুদ্ধি তো খারাপ না, যেহেতু তোমার লগে দোস্তির সম্পর্ক আছে, তুমি বুঝাইতে পারো। বুঝেন বুঝেন। এবার আসওয়াদ রওনা হয়েছে আবু বকর সিদ্দিককে ইসলাম থেকে ফিরানোর জন্য। আবু বকর সিদ্দিকের সামনে গিয়া আসওয়াদ এবার ওয়াজ করতে শুরু করছে, লম্বা ওয়াজ। আবু বকর, তুমি অনেক বড় ব্যবসায়ী। আবু বকর, তুমি অনেক বুদ্ধিমান মানুষ। আবু বকর, তুমি না কুরাইশদের সর্দার। তুমি কেন মুহাম্মদ নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এমন এক ব্যক্তির পেছনে গেলা যে লোকটার জন্মের আগে আব্বা মারা গিয়েছে, জন্মই নিচে এতিম হয়ে, 6 বছরের মাথায় আম্মাও মারা গেছে, 8 বছরের মাথায় দাদাও নাই, বিয়ে করছে 25 বছর বয়সে, 40 বছরে এক বয়স্ক মহিলা, তার আগে 2 বার বিয়ে হয়েছে। মানে যত প্রকার বাজে শব্দ বলা যায়, যে এমন এক ব্যক্তির পেছনে তুমি গেলা। আরে তোমার মতো এমন এক নেতা, তোমার মতো এমন এক প্রতাপশালী, তোমার মতো এমন এক বড় ব্যবসায়ী, তুমি এমন এক ব্যক্তির পেছনে কেন গেলা? তুমি তো ব্যর্থ হয়ে গেছো, তোমার তো সব শেষ হয়ে গেল। আরে সফলতা পাইতে হলে আমাকে দলে আবার ফিরে আসো, টাকা খরচ করো তো ভালো জায়গায় করো, এমন গরিব মানুষের পেছনে কেন করতেছো? তুমি তো ব্যর্থ। সফলতা পেতে হলে ইসলাম ছাইরা আমাদের আগের ধর্মে ফিরে আসো, এরকম বলতেই আছে বলতেই আছে। আবু বকর একদম চুপ, কোনো কথা বলে। কেন? আবু বকর বলেন, আমার মনে মনে আসওয়াদের কথার উত্তর আমি মনে মনে ঠিকই বানাইছি, কিন্তু আমি বলতেছিলাম না। কেন? বললে কোনো কাম হবে। কিছু কিছু মানুষ দেখবেন হুজুরের কাছে আসে, আইসা পরামর্শ চায়, আসলে হুজুরের পরামর্শ নেওয়ার জন্য আসে। এই যে কামটা করবো, হুজুরের জন্য কয়, আচ্ছা ঠিক আছে কর, এলে গিয়ে আসে। এই পরামর্শ নেওয়ার অর্থ বুঝেন? আমি একটা জিনিস বললাম, এটা যদি সঠিক হয় তাহলে হুজুরে বলবেন করো, বেঠিক হলে বলবেন করো না। তো হুজুরে যেটা বলবো এটা আমি মানুষ, এটার নাম হচ্ছে রিয়াল পরামর্শ না। আর আমরা পরামর্শ কেন নেই? হুজুর আমি এটা করুন, আপনি কোন করেন, এবারে পুরো বুঝাইতে পারি। মানে নিজের যত আকাম আছে এটা হুজুরে দিয়ে জায়েজ করার দাম। তো কিছু লোক যখন এই মানসিকতার থাকে, তো হুজুর এর কাছ থেকে বুঝবে না, নিজে যা বুঝছে তাই বুঝাবে, এর ওই সময় নসিহত করলে কোনো লাভ নেই। আবু বকর সিদ্দিক দেখেন, এখন যদি আমি এর উত্তর দেই লাভ নেই, এমন বলে। এই জন্য সব জায়গায় নসিহত করতে হয় না, কিছু কিছু জায়গায় চুপ থাকা এটা অনেক বড় নসিহত। ধরেন এক লোকে আল্লাহ দয়া করুন, তার ছেলে অ্যাক্সিডেন্ট করছে কাপাসিয়া বাজার, কারণ খবর মাগরিবের আজান হয়ে গেছে, এই লোক দৌড়ে যাচ্ছে কাপাসিয়া বাজারে যাবে, তার হাত ধরে দিয়ে আপনি নাই মিয়া আজান হয়েছে মসজিদে যান। এই কথা বললে তো এমন জঘন্য কথাও বলতে পারে যার কারণে তার ঈমান চলে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? এই সময় নামাজের দাওয়াত দেওয়া ঠিক না, এটাতে থাকো। আমি কি বুঝাইতে পারছি? এর নাম হিকমত। দিনের দাওয়াতও বুঝে শুনে দেওয়া লাগে, সব জায়গায় নসিহত করা লাগে না। সব জায়গায় নসিহত করলে, নসিহত করছেন ভালো নিয়ত, এক করে ফেলালে কুফুরি কথা। তো নামাজ না পড়লে তো কাফের হয় নাই, ফাসেক হয়েছে, কুফুরি কথা বললে তো কাফের হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলেন, আসওয়াদ যেই মানসিকতা নিয়ে আমারে দাওয়াত দিতেছে, এখন আমি এর পাল্টা কথা বললে কোনো লাভ নাই, এই জন্য আমি চুপ। তবে মনে মনে উত্তর বাড়াইছি। কি উত্তর? আসওয়াদ বলতেছিল, আবু বকর তুমি তো ব্যর্থ হয়ে গেছো। কেন? তুমি আমাকে দল সাইরা মুসলমান হয়েছ,
ঈমান আইনা তুমি ব্যর্থ হইছ, তুমি নবীর সাথে আমল কইরা ব্যর্থ হয়ে গেছ, তুমি হক মাইনা ব্যর্থ হয়েছ, এগুলোই তো বললো। আবু বকর সিদ্দিক মনে মনে উত্তর বানাইছে, আরে আসওয়াদ, তুমি তো আহাম্মক বোকা, তুমি বলো আমি ব্যর্থ হয়েছি আর তুমি সফল কাম। না না, আরে ব্যর্থ ওই ব্যক্তি যে ঈমান আনতে পারে নাই, ব্যর্থ ওই ব্যক্তি যে আমলে সালেহ করতে পারে নাই, ব্যর্থ ওই ব্যক্তি যে হকের উপরে থাকতে পারে নাই, ব্যর্থ ওই ব্যক্তি যে বিপদে ধৈর্য ধারণ করতে পারে নাই। আরে শোনো, সফল তো ওই ব্যক্তি যে ঈমান আনছে, সফল তো ওই ব্যক্তি যে নেক আমল করছে, সফল তো ওই ব্যক্তি যে হকের উপরে অটল থাকেন, সফল তো ওই ব্যক্তি যে বিপদে ধৈর্য ধারণ করেন। এই উত্তরটা আবু বকর মনে মনে বানাইছে, কিন্তু মুখে মুখে বলে নাই। মনে মনে বানাইছে, মুখে মুখে চুপ করে বসে। আসওয়াদ নসিহত করতেই আছে অনেকক্ষণ, করতে করতে বিরক্ত হয়ে গেছে, ওর কাম হয় না, চুপচাপ আসওয়াদ দূরে চলে গেছে, বুঝছে যে কামই হয়। চলে যাবার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে রওনা হয়েছেন নবীর কাছে। নবীর কাছে যাবার পরে এর আগেই আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীর কাছে ওহী পাঠিয়ে দিয়েছেন। আবু বকর নবীর কাছে যাবার পরে নবী বললেন, আবু বকর, তুমি আসওয়াদকে এই কথা মনে মনে বানিয়েছ, এই কথাগুলো তোমার কান এখনো শোনে নাই, তোমার এই উত্তরটা আল্লাহ এমন পছন্দ করেছেন, তুমি তো মনে মনে বলছো, আল্লাহ তোমার এই কথাগুলোকে ওহী বানিয়ে কোরআনের আয়াত বানিয়ে নাজিল করে দিয়েছে। আবু বকর মনে মনে বলছে, আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এজন্য এবার থানবী রাহমাতুল্লাহ আলাইহি অথবা কাসেম নানকি রাহমাতুল্লাহ একজন হবে, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হুজুর আপনারা ওয়াজ করেন শুনছি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ে আবু বকর সিদ্দিক অনেক শ্রেষ্ঠ, কিন্তু আপনারাই বলেন বুখারী শরীফে আসছে যে হযরতে ওমর জমিনে দ্বীনের কিছু কথা বলছেন, আল্লাহ ওমরের সিদ্ধান্তকে এমন পছন্দ করেছেন, ওমরের কথাগুলোকে আল্লাহ ওহী বানিয়ে কোরআন বানিয়ে দিয়েছেন। বুখারীতে আসছে ৩ কথা, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন ১৩টা, কেউ লিখেছেন ১৭টা। ওমর ফরসে বলেছেন আল্লাহ আরশ থেকে ওহী বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। এজন্য বলা হয় ওমর বলে তো কুরআন है, ওমর তুলে তো মিজান है। ওমর বললে আল্লাহ কথাই এমন পছন্দ করে যে আল্লাহ ওমরের কথাকে কোরআন বানিয়ে দিয়েছেন। পর্দার বিধান জানেন, ওমরের কথা আল্লাহ নাযিল করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পছন্দ করতেন না, জানেন নবীর ঘরে সে ঢুকে পড়ে, নবীর ওমরের এটা পছন্দ হয়। আমাদের আম্মাজানদের ঘরে ওই সময় পর্দার বিধান নাযিল হয়নি, ওমরের দিলের মধ্যে আসছে যে নবীর ঘরে যে কেউ ঢুকবে, নবীর আম্মাজানদের ঘরে, আল্লাহ ওমরের কথাকে এমন পছন্দ করেছেন, আল্লাহ পর্দার বিধান নাযিল করে দিয়েছেন। তো প্রশ্ন করা হলো যে ওমর বললে আল্লাহ কোরআন বানায় দেয়, আবু বকর সিদ্দিক বললে তো আল্লাহ কোরআন বানায় দেয়। তিনি উত্তর দিলেন, শোনো, ওমর বললে আল্লাহ কোরআন বানায়, আর আবু বকর আল্লাহর এমন পছন্দের বলা লাগে না, মনে মনে চিন্তা করে আল্লাহ কোরআন বানিয়ে দেয়। ওমর তো বলার পরে আল্লাহ কোরআন বানিয়েছে, আবু বকররে আল্লাহ এমন পছন্দ করে বলা লাগে না, মনে মনে ভাবছে আল্লাহ হুবহু শব্দগুলোকে কোরআন বানিয়ে দিয়েছে। তো বলতেছিলাম, আল্লাহ বলেন ওয়াল আসর, এর অনেকগুলো তরজমা আছে, আমি 3টা তরজমা করব। ওয়াল আসর, 1 নম্বর তরজমা হলো ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফী খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে অবিচল থাকে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণ করে বিপদে, এই 4 প্রকারের ব্যক্তিরা সফল কাম। আল্লাহ কসম খাইলেন ওয়াল আসর, সময়ের কসম।
কেন আল্লাহ সময়ের কসম কেন খাইলেন? তার জানো না, সময় এমন এক জিনিস, যে সময়টা ভালো কাজ করলেও শেষ হয়, খারাপ কাজ করলেও শেষ হয়, কিছু না করলেও শেষ হয়। কি এই রাত জিকির করলেও শেষ হবে, সারা রাত সিনেমা দেখলেও শেষ হবে, হুদাই ঘুমায় থাকলেও শেষ হবে, বসে থাকলেও থাকবে থাকবে। এর মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। এই জন্যই বলা হয় যে মানুষ হচ্ছে সময়ের সমষ্টি। আমি কি, তো আমার সময়ের সমষ্টির নাম আমি। তো সময় কতটুকু? কারো 60 বছরের সময়, একদিন গেল না মানে আমি একটু করে যেতে পারি না, আরেকদিন গেল মানে আমার থেকে আরেকদিন নাই, এর মানে আমি কমে যাচ্ছি, বুঝাইতে পারি না। সময়ের সমষ্টির নাম মানুষ। ঘন্টা কমে তো আমি কমে গেলাম 1 ঘন্টা, মিনিট কমে তো আমি 1 ঘন্টা কমে গেছি, যত কমতে থাকে আমি কমে যাচ্ছি, আমি কমে যাচ্ছি। জন্য সময়ের সমষ্টিকে মানুষ বলা হয়। তো আল্লাহ সময়ের কসম কেন খাইলেন? কারে বুঝো নাই? অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। কাল 3 প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো শোনো, অতীত কালে তারাই সফল যারা ঈমান এনেছে, অতীত কালে তারাই সফল যারা আমলে সালেহ করেছেন, অতীত কালে তারাই সফল যারা হকের উপরে অটল ছিলেন, অতীত কালে তারাই সফল যারা বিপদে ধৈর্য ধারণ করেছেন। ওয়াল আস, সময়ের কসম, অতীত কালে তারা ব্যর্থ যারা ঈমান আনতে পারে নাই, অতীত কালে তারা ব্যর্থ যারা নেকামল করতে পারে নাই, অতীত কালে তারা ব্যর্থ যারা হকের উপরে অটল থাকতে পারে নাই, অতীত কালে তারা ব্যর্থ যারা বিপদে ধৈর্য ধারণ করতে পারে নাই। ওয়াল আস, সময়ের কসম, বর্তমান সময়ও তারাই সফল কাম যারা ঈমান আনতে পেরেছে, বর্তমান সময়ে তারাই সফল যারা নেক আমল করতে পারেন, বর্তমান সময়ে তারাই সফল যারা হকের উপরে অটল থাকতে পারেন, বর্তমান সময়ে তারাই সফল যারা বিপদে ধৈর্য ধারণ করতে পারেন। ওয়াল আস, বর্তমান সময়ের কসম, তারা ব্যর্থ যারা ঈমান আনতে পারে নাই, বর্তমানে তারাই ব্যর্থ যারা নেক আমল করতে পারে নাই, বর্তমানে তারাই ব্যর্থ যারা বিপদে ধৈর্য ধারণ করতে পারে নাই, বর্তমানে তারাই ব্যর্থ যারা হকের উপরে অটল থাকতে পারে নাই। ওয়াল আস, ভবিষ্যৎ সময়ের কসম, ভবিষ্যতেও তারাই সফল যারা ঈমান আনবেন, ভবিষ্যতে তারাই সফল যারা নেক আমল করবেন, ভবিষ্যতে তারাই সফল যারা হকের উপরে থাকবেন, ভবিষ্যতে তারাই সফল যারা বিপদে ধৈর্য ধারণ করবেন। ওয়াল আস, ভবিষ্যৎ সময়ের কসম, ভবিষ্যতে তারাই ব্যর্থ যারা ঈমান আনতে পারবে না, ভবিষ্যতে তারাই ব্যর্থ যারা নেক আমল করতে পারবে না, ভবিষ্যতে তারাই ব্যর্থ যারা হকের উপরে থাকতে পারবে না, ভবিষ্যতে তারাই ব্যর্থ যারা বিপদে ধৈর্য ধারণ করতে পারবে না। যেহেতু সময় অতি মূল্যবান, এই জন্য আল্লাহ সময়ের কসম খেয়েছেন। 2 নম্বর ব্যাখ্যা, ওয়াল আস। ওয়াল আস মানে হলো আসরের সময়ের কসম। এটাই অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখেছেন। ইবনে আব্বাস থেকেও এই তাফসীরটাই বর্ণিত। ওয়াল আস মানে আসরের সময়ের কসম আল্লাহ কেন খাইলেন? কেন? মানে বুঝো নাই? যখন আসরের সময় হয়ে যায়, দোকানদার বলে দোকান খুসাও, একটু পরে বন্ধ করে ফেলবে। আসরের সময় যখন হয়ে যায়, মুসাফির বলে গাড়ি একটু স্পিডে চালাও, গন্তব্যে যেতে হবে। আমি কি কথা বুঝাইতে পারতেছি? যখন আসরের সময় হয়ে যায়, দিন মজুর ক্ষেতের কাজে বলে একটু তাড়াতাড়ি হাত চালাও, বাড়ি ফিরতে হবে। আমি কি পুরো বুঝাইতে পারতেছি? তো আসরের সময় এমন এক সময়, তো মানুষ নিজের হাতের কাজগুলো গুছায় ফেলায়। ওই কেন? আমার গন্তব্যে ফিরতে হবে। আরে বাড়ি যাওয়া লাগবে, বাড়ি যাওয়া লাগবে, ঘরে যেতে হবে। বোঝেন বোঝেন, অনেক দামি তরজমা। ওয়াল আস, আসরের সময়ের কসম। কই কেন? আসরের সময় হয়ে গেলে মুসাফির সফর গুটিয়ে ফেলেন, আসরের সময় হয়ে গেলে ব্যবসায়ী দোকান গুছিয়ে ফেলেন, আসরের সময় হয়ে গেলেন মজদুর তার কাজ গুটিয়ে ফেলে। কই কেন? তো সন্ধ্যা নেমে যাচ্ছে, ফিরতে হবে বাড়িতে। আল্লাহ বলেন ওয়াল আস, তোমার জিন্দেগির আসরের সময়ের কসম। নিজের জীবনটা গুছায় নাও, আমল করে গুছায় নাও, ঈমান এনে গুছায় নাও, হকের উপরে থাইকা গুছায় নাও,
বিপদে ধৈর্য ধারণ করে গুছায় নাও, তোমার জিন্দগির আসরের সময় হয়ে গেছে। সন্ধ্যা নেমে গেছে তো, আসরের সময় হয়ে গেছে, যে কোনো সময় সূর্য ডুবে যাবে, তোমার জীবনের সূর্য। 3 নম্বর তর্জমা, সবচেয়ে দামি তর্জমা বুঝে, এটা বুঝতে হলে ঠান্ডা মাথায় বুঝে। এই তর্জমাটা করেছেন হযরতে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোরআনের আরবি থেকে ভিন্ন ভাষায় তর্জমা করেছেন ফার্সিতে হযরতে মুসনিদুল হিন্দ শাহ ওলিদুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। এরপরে ফার্সি থেকে উর্দুতে তর্জমা করেছেন তার দুই ছেলে, হযরত আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল গনি এবং শাহ রফিউদ্দিন। এই দুইজনের তর্জমা বড় চমৎকার তর্জমা, এই দুইজন বড় মজার তর্জমা করেছেন। তারা কি লিখেছেন এটা বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন। ওয়াল আসর, সূর্য ডুবার পূর্ব মুহূর্তের কসম। ওয়াল আসর মানে সূর্য ডুবার, কিছু বুঝেন না, আমি সহজ করে দিই। সূর্য ডুবার পূর্ব মুহূর্তের কসম, 4 প্রকার, 4 আমলকারী ব্যক্তিরা সফল। ঈমান আনে যারা, আমল করে যারা, হকের উপরে থাকে যারা, বিপদে ধৈর্য ধারণ করে। আচ্ছা, সূর্য ডুবার পূর্ব মুহূর্তের কসম মানে কি বুঝো? তারে বুঝো নাই? তো দেখো না, যখন সূর্য ওঠে, সকালে সূর্য ওঠে, যখন পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠে, সূর্য উঠে বড় দুর্বল, সূর্য উঠে হলুদ হয়ে ওঠে, সূর্য উঠে সবাই সূর্য দেখতে পারে। সকালে যখন সূর্য উঠে, সূর্যের দিকে তাকাইতে চোখ খারাপ লাগে। এ ভালো করে বুঝুন, অনেক দামি তর্জমা এটা। সূর্য সকালে উঠে দেখতে খারাপ লাগে না, সূর্য উঠে স্নিগ্ধ বাতাস বয়, সূর্য উঠে ওই এত ভাল লাগে, মানুষ চলে যায় সূর্য দেখার জন্য সেই কুয়াকাটা, সূর্য উঠা দেখবো, সূর্যের উদয় দেখে, সূর্য উঠে দুর্বল হয়ে, সূর্য উঠে বড় স্নিগ্ধ হয়ে, সূর্য উঠে তো মানুষ জাগে, সূর্য উঠে পাখি জাগে, সূর্য উঠে দুনিয়া জাগে, সূর্য উঠে ব্যবসায়ী ব্যবসা করতে যায়, সূর্য উঠে দোকানদার দোকান খোলে, সূর্য উঠে মজদুর মজদুরি করতে যায়, সূর্য উঠে দুনিয়া জেগে উঠে, সূর্য উঠে মানুষ সজাগ হয়, সূর্য উঠে সবাই কাজে মগ্ন হয়ে যায়। বুঝেন বুঝেন, তার দিকে সবাই তাকাতেও পারে, কিন্তু ধীরে ধীরে সূর্য আস্তে আস্তে যৌবন কালের দিকে যায়। জন্ম হবার পরে দুর্বল, সবাই তাকাইতে পারে, জন্মের পরে সবাই জাগছে কথা ঠিক, কিন্তু আস্তে আস্তে ওই দুর্বল সূর্য যখন যুবক হতে থাকে, যখন যৌবন কালে পৌঁছতে থাকে, যখন মধ্য গগনে থাকে, যখন মধ্য আকাশে আসে, পৃথিবীর এমন কোন মানুষ আছে মধ্যাকাশের সূর্যের দিকে দীর্ঘ সময় তাকায় থাকতে পারবে? আমি কি পুরো বুঝাইতে পারতেছি? ডাক্তাররা বলে কেউ যদি সূর্যের দিকে লম্বা সময় তাকিয়ে থাকে, তাহলে সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে এই চোখের মনি নষ্ট হয়ে যাবে, চোখের দৃষ্টি হারায় যাবে, আপনি চলিয়ে রাখবেন না। এর মানে সূর্য যখন জুয়ান যুবক, তখন তার দিকে কেউ চোখ তুলে তাকাতে পারে না। বুঝে বললাম, অনেক দামি তর্জমা বুঝে। সূর্য যখন যুবক হয়, যখন জন্ম নিয়েছে দুর্বল, সবাই তাকিয়ে দেখতে পারে আবার বৃদ্ধ বনিতা, সূর্য উঠে দুনিয়া জাগে, সূর্য উঠে তার দিকে সবাই তাকায়, সূর্য উঠে গরম লাগে না, সূর্য উঠে তার তীব্র রশ্মিতে মানুষ ঘেমে যায় না। কিন্তু সূর্য যখন যৌবন কালে পৌঁছে যায়, তার যৌবনের তীব্র প্রতাপ যখন তার শরীরে এসে যায়, তখন তার যৌবনের দাপটে, তার ক্ষমতার ঐশ্বর্যের ক্ষমতার দাপটে সে এমন দাপট দেখায়, এমন পাওয়ার দেখায়, মানুষ তার দিকে চোখ তুলে তাকাতে পারে না। মানুষ তখন তার আতঙ্কে কেউ ছায়ায় আশ্রয় নেয় সূর্যের দাপটে, কেউ ছাতার নিচে গিয়ে পালায় সূর্যের দাপটে, কেউ এসির নিচে গিয়ে লুকায় সূর্যের দাপটে, কেউ ফ্যানের নিচে আশ্রয় নেন সূর্যের দাপটে। মানুষের শরীরগুলো ঘেমে যায়, সে ঘর্মাক্ত হয়ে যায়, শরীর ক্লান্ত বানিয়ে ফেলে। এর মানে সূর্য তার যৌবন কালের তীব্র দাপটে মানুষকে পালাতে বাধ্য করে,
কাউকে গাছের নিচে, কাউকে ঘরের মধ্যে, কাউকে এসির মধ্যে, কাউকে ছায়ার মধ্যে। সূর্য মানুষকে পালিয়ে বেড়াতে বাধ্য করেন, সূর্য মানুষকে ঘামিয়ে ফেলেন, সূর্য মানুষকে ক্লান্ত করে দেয়, সূর্য তার যৌবনের দাপটে মানুষকে কষ্ট দেয়। কিন্তু এই সূর্য যখন সন্ধ্যাবেলা বা লাস্ট সূর্য ডুবার পূর্ব মুহূর্তে পৌঁছে যায়, আল্লাহ বলেন তাকা ওই সূর্যের দিকে, তাকিয়ে দেখ মধ্য দুপুরে এত দাপট দেখিয়েছিল যেই সূর্য, এত এত প্রতাপ দেখিয়েছিল যেই সূর্য, এত পাওয়ার দেখিয়েছিল যেই সূর্য, আজকে তাকায় দেখো মৃত্যুর পূর্ব মুহূর্তে, অস্তমিত হবার পূর্ব মুহূর্তে তাকায় দেখো কেমন হলুদ হয়ে গেছে, কেমন দুর্বল হয়ে গেছে। এখন না তারা দিকে বুড়াও তাকাইতে পারে, জুয়ানও তাকাতে পারে, একদম একদম নাবালের সন্তানও ওই অস্তমিত হতে যাওয়া সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারে। এর মানে ওই এমন দুর্বল কেন হইছে? পাওয়ার লেস হয়ে গেছে, তার ক্ষমতা শেষ হয়ে গেছে, এখন দুর্বল, এখন মৃত্যুর পূর্ব মুহূর্তে চলে আসছে, এখন সে দুর্বল হয়ে গেছে, এখন তার ক্ষমতা নাই। এখন সবাই একদিকে তাকাইতে পারে, মানুষ পয়সা খরচ করে চলে যায় কক্সবাজারে, ওই কেন ও সূর্যাস্ত দেখবো, সূর্যের অস্তমিত হওয়া দেখবো। পৃথিবীর কোন মানুষ পাবেন না একত্র হইয়া বলে যে আমরা মধ্যাকাশের সূর্য দেখবো। মানুষ দেখে সূর্যের উদয়, মানুষ দেখে সূর্যের অস্ত। ওই কেন যখন উঠে তখন দুর্বল, যখন ডুবে যায় তখন দুর্বল, যখন সে পাওয়ার দেখায় তখন তার দিকে কেউ চোখ তুলে দেখায় না। আল্লাহ বলেন বলাস সূর্য ডুবার পূর্ব মুহূর্তের কসম, চার প্রকার ব্যক্তি সফল কাম শোনো। যেমন সূর্য জন্মের সময় দুর্বল ছিল, যৌবন কালে পাওয়ার দেখাইছে, মৃত্যুর আগে দুর্বল। বান্দা ওয়ালাস সূর্য ডুবার পূর্ব মুহূর্তের কসম বান্দা, তোমার জিন্দেগি তো সূর্যের মতো একদিন প্রভাত হয়েছিল। তুমি একদিন আম্মার